গল্পটি একটি বেদনাদায়ক দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে একজন মহিলা বেশি ঘুমের ওষুধ খাওয়ার কারণে মারা যায়। তিনি দুই মেয়েকে একাই বড় করেছিলেন। তখন তার ছোট মেয়ে রোজ দরজায় এসে মাকে দেখে ভয় পেয়ে যায়। এই ঘটনার বহু বছর পরে রোজ একজন থেরাপিস্ট হয়েছিলেন। বর্তমানে তিনি কার্ল নামের একজন পাগলের চিকিৎসা করছেন। কার্ল সবসময় বলতো যে সে মারা যাবে, কিন্তু রোজ তাকে শান্ত করার চেষ্টা করেছিল। সে একই কথা বারবার বলতে থাকে। অবশেষে রোজ তাকে হাসপাতালে ভর্তি করে এবং তারপর সে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখন তার বস তাকে লরা নামের একটি মেয়েকে চেক করতে বলেন। তারপর যখন রোজ তার সাথে দেখা করে, সে জানতে পারে যে লরা তার প্রফেসরকে মরতে দেখেছিল, যার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। রোজ বলেছিল যে কেউ মারা যাওয়ার পরে এরকম অনুভব করা একটি সাধারণ বিষয়। তবে লরা বারবার তাকে বলছিল যে সে পাগল নয়। কিন্তু এক অদ্ভুত ভীতিকর হাসি তাকে অনুসরণ করছিল সবখানে, যা যে কোনো ব্যক্তি রূপ ধারণ করে তাকে বলতো যে সে মারা যাচ্ছে। এই কথা বলে হঠাৎ সে মাটিতে পড়ে গেল এবং চিৎকার করতে লাগলো। তারপর রোজ দ্রুত ডাক্তারকে ডাকতে গেল এবং যখন সে ঘুরে দেখলো, তার পায়ের নিচে মাটি সরে গেল। তিনি দেখলেন যে লরা সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং তার মুখে একটি ভয়ঙ্কর হাসি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ আসার আগেই লরা হেসে একটি কাচের টুকরো দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে। রোজ এটি দেখে ভয় পেয়ে যায়। এরপর কিছুক্ষণ পর ঘটনা তদন্তে আসেন দুজন কর্মকর্তা। তাদের মধ্যে একজনের নাম ছিল জো, যে রোজের পুরানো প্রেমিক ছিল। তারপর দুজনেই রোজকে অনেক প্রশ্ন করলো, কিন্তু রোজ শুধু বলে মৃত্যুর আগে লরার মুখে একটি ভয়ঙ্কর হাসি ছিল। এরপরে সে বাড়িতে ফিরে আসে এবং ড্রিঙ্কস বের করার সাথে সাথে হঠাৎ সে অন্ধকারে লরার একটি ভীতিকর ছায়া দেখে ভয় পেয়ে যায়। কিন্তু এই সময় তার হবু স্বামী ট্রেভর ঘরে আসে। তারপর রোজ কোনো রকমে গল্পটি বদলে দেয়। তারপর রাতে তারা দুজনেই রোজের বোন হোলি এবং তার স্বামীর সাথে ডিনারে গেল। সেখানে সবাই খুশি ছিল, কিন্তু রোজের বারবার লরার মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্যটি মনে পড়ছিল। পরের দিন সে কাজে গেল, কিন্তু গতকালের ঘটনাটি সে কোনোভাবেই ভুলতে পারছে না। সে রিসেপশনিস্টের কাছ থেকে গ্যাব্রিয়েলের রিপোর্ট নিতে গিয়েছিল। গ্যাব্রিয়েল সেই রিপোর্টার ছিলেন যাকে লরা মরতে দেখেছিল। তারপর যখন তিনি ফাইল দেখছিলেন, তখন হলি তাকে কল করে তার ছেলের বার্থডে পার্টিতে ইনভাইট করার জন্য। রোজ যখন তার সাথে কথা বলছিল, হঠাৎ সে জানলার বাইরে তাকালো এবং দূর থেকে সে লরাকে দেখতে পেল। কিন্তু সে ভেবেছিল যে এটি কেবল তার একটি ভ্রম। তারপর তিনি অন্য রোগীদের দেখতে যান। কার্লের সামনে দিয়ে যাওয়ার সাথে সাথে সে দেখতে পেল যে কার্লও লরার মতো ভয়ঙ্কর ভাবে হাসছে এবং হঠাৎ সে চিৎকার করতে শুরু করলো যে সে শীঘ্রই মারা যাচ্ছে। এসব দেখে রোজ খুব ভয় পেয়ে গেল এবং সিকিউরিটিকে সাহায্যের জন্য ডেকেছিল। কিন্তু রোজ হঠাৎ দেখলো যে কার্ল আরামে ঘুমাচ্ছে এবং এখন পর্যন্ত যা হয়েছে তা কেবল রোজের ভ্রম ছিল। তারপর ডক্টর রোজকে এক সপ্তাহে ছুটি নিয়ে বিশ্রাম নিতে বলেছিলেন। এরপর রাতে যখন রোজ বাড়িতে একা ছিল, তখন হঠাৎ বাড়ির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, যা শুনে রোজ অনেক ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কাঁচি তুলে সামনে গিয়ে দেখলো যে পিছনের দরজাটা খোলা। তারপর হঠাৎ তার ফোন বেজে উঠলো। একজন পুলিশ অফিসার ফোনে ছিলেন। তিনি রোজকে পিছনে ফিরে তাকাতে বলেছিলেন, কিন্তু হঠাৎ ফোনটা আবার বেজে উঠলো, অর্থাৎ এটা শুধুমাত্র রোজের ভ্রম ছিল। তারপর রোজ ফোন তুললো এবং একজন পুলিশ তার কথা শুনে কয়েক মিনিটের মধ্যে কিছু পুলিশকে তার বাড়িতে পাঠালো। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কেউ বাড়িতে প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। এদিকে রোজের বিড়ালটিও নিখোঁজ ছিল। এভাবে অনেকদিন কেটে গেল, আর রোজ প্রায় এমন কিছু দেখতে লাগলো যা তার মনের মধ্যেও ছিল না। তাই তার আশেপাশের লোকজন ভাবতে শুরু করে যে সে একজন মানসিক রোগী। এখন তিনি তার পুরানো থেরাপিস্টের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। লরার ভীতিকর হাসি থেকে শুরু করে তার বিড়াল নিখোঁজ হওয়া পর্যন্ত সবকিছু সে ম্যাডেলিনকে বলেছিলেন। রোজ ভয় পেয়েছিল যে সে শীঘ্রই পাগল হয়ে যাবে। সব শুনে ডক্টর ম্যাডেলিন দেখলেন যে রোজ এখনো তার মার মৃত্যুর ধাক্কাটি অনুভব করছে। তারপর রোজ সুস্থ না হয়েও বোনের ছেলের জন্মদিনে যান। শুরুতে সবকিছুই ঠিক ছিল এবং রোজ অনুভব করেছিলেন যে তার ভ্রমের অসুস্থতা ঠিক হয়েছে। তারপর তার ভাগ্নি তার দেওয়া উপহারটি খুলে ভয় পেয়ে গেল। রোজের বিড়ালের রক্তাক্ত মস্তিষ্ক পাওয়া গেছে। এই দেখে রোজ কাঁদতে লাগলো। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি এর দুষ্টুমি করেনি। এইদিকে রোজ একটি মেয়েকে দেখতে পেল যে তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। এটা দেখে সে পাগলের মতো হয়ে যায় এবং ঘটনাক্রমে কাচের টেবিল ভেঙে ফেলে, যার কারণে সে নিজে আহত হয় আর সবাই তাকে পাগল ভাবে। অবশেষে ট্রেভর তাকে হাসপাতালে নিয়ে গেল এবং তারা ফিরে আসার সময় সে ট্রেভরকে ভীতিকর হাসি সম্পর্কে বলল। কিন্তু ট্রেভর ভেবেছিল রোজও হয়তো তার মায়ের মতো পাগল হয়ে গেছে। যাই হোক, রাতে রোজ গ্যাব্রিয়েলের সম্পর্কে তল্লাশি করে
এবং অন্ধকার থেকে তার মা যেন তাকে ডাকছে এমনটা শুনতে পায়। তখন রোজ তা উপেক্ষা করে ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার মায়ের ছায়া তাকে অনুসরণ করতে শুরু করছিল। পরের দিন রোজ সকালে গ্যাব্রিয়েলের বাড়িতে পৌঁছান। এরপর গ্যাব্রিয়েলের স্ত্রী ভিক্টোরিয়া জানান গ্যাব্রিয়েলও কাউকে মরতে দেখেছেন এবং কয়েকদিন পর তিনি নিজেও মারা গিয়েছিলেন। তারপর তিনি রোজকে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে গ্যাব্রিয়েলের তৈরি অনেক স্কেচ ছিল। রোজ লক্ষ্য করলেন যে তাদের সবার মুখে একই ভয়ঙ্কর হাসি ছিল এবং তিনি ভিক্টোরিয়াকে বলেছিলেন যে তার সাথে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এই কথা শুনে ভিক্টোরিয়া খুব রেগে গেল, কারণ তার মনে হয়েছিল যে রোজ তার স্বামীর মৃত্যু নিয়ে মজা করছে। এরপর সে রোজকে বাড়ি থেকে বের করে দেয়। এখন রোজের আর কোনো বন্ধু ছিল না, তাই সে তার এক্স বয়ফ্রেন্ড জয়ের কাছে গেল এবং তার কাছে সাহায্য চাইলো। প্রথমে সে কিছুটা ইতস্তত করলেও পরে রোজের জন্য রাজি হয়ে যায়। এরপরে তিনি তার ল্যাপটপে দেখছিলেন এবং বলেছিলেন যে গ্যাব্রিয়েল অ্যাঞ্জেলা নামের একটি মেয়েকে মরতে দেখেছে। তারপর জানা গেল অ্যাঞ্জেলাও কাউকে মরতে দেখেছেন। তখন তারা একটি ভিডিও দেখে যার মাধ্যমে জানা যায় একটি লোক অ্যাঞ্জেলাকে দেখে হাসতে হাসতে মারা গিয়েছিল। জানার পর রোজ ট্রেভরের সাথে দেখা করতে চলে গেল, কিন্তু বাসায় গিয়ে দেখলো যে ট্রেভর ডক্টর ম্যাডেলিনকে ডেকেছে, কারণ সে ভেবেছিল রোজ পাগল হয়ে গেছে। এই কথা শুনে রোজ খুব রেগে যান এবং ট্রেভরের সাথে ঝগড়া শুরু করে। অবশেষে সে সাহায্যের জন্য তার ছোট বোন হলির কাছে গেল। তিনি হলিকে সেই সব রোগীদের ছবি দেখিয়ে বললেন যে এখন তিনি অভিশপ্ত হয়েছেন, কিন্তু হলি তাকে বিশ্বাস করেনি এবং ভাবতে শুরু করেছে যে রোজও তার মায়ের মতো পাগল হয়ে গেছে। এতে রোজের রাগ আরো বেড়ে যায় এবং রাগ করে সে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে হলি সেখানে এসে জানলায় টোকা দিল। রোজ ওর দিকে তাকাতেই হঠাৎ হলির হাসি মাখা মুখটা উল্টে গেল। এটা দেখে রোজ ভয়ে চিৎকার করে। বাস্তবে এমন কিছুই ঘটেনি, এটা শুধুমাত্র তার একটি কল্পনা ছিল। তারপর সন্ধ্যায় রোজ যখন বাইরে খেতে গেল, হঠাৎ জয়ের কল আসে। তিনি বলেছিলেন যে তিনি সেই সমস্ত লোকদের উপর সারা রাত গবেষণা করেছেন এবং যে সত্যি বেরিয়ে এসেছে তা খুবই ভয়ঙ্কর। এখন পর্যন্ত এমন 20টি ঘটনা ঘটেছে এবং মারা গেছে 19 জন, কিন্তু একজন ব্যক্তি এখনো বেঁচে আছেন। নাম রবার্ট। সে নিজেকে হত্যা করেনি, কারণ নিজের পরিবর্তে সে অন্য কাউকে হত্যা করেছে আর এই কারণে সে প্রাণে বেঁচে ফিরেছে। কিন্তু অন্য এক ছেলে এসব ঘটতে দেখে আবার অভিশাপের চক্রটি সেখান থেকে শুরু হয়। সব জানার পর রোজ নিজেই রবার্টের সাথে দেখা করতে যায়। জেলের ভিতর তার সাথে দেখা করে। রোজ মিথ্যা বলে যে সেও রবার্টের মতো অদ্ভুত জিনিস দেখছে। এরপর রবার্ট বলেছিল যে অদ্ভুত হাসি এমন লোকদের শিকার করে যারা গভীর স্বপ্নে বিভোর থাকে। এর থেকে নিজেকে বাঁচানোর একটি উপায়, যেখানে তাকে ছুরি দিয়ে অন্য কাউকে হত্যা করতে হবে এবং তাও অন্য একজনের সামনে, যাতে সেও গভীর ধাক্কা খেয়ে যায়। এই কথা শুনে রোজ হঠাৎ চিৎকার করতে থাকে আর বলে সে কাউকে মারবে না। এতে রবার্ট জানতে পারে যে রোজও এই অভিশাপে জড়িয়ে গেছে এবং এটি জানার পর সে খুব ভয় পেয়ে গেল। অবশেষে গার্ডস রোজকে ধরে নিয়ে যায়। তারপর রোজ বাড়িতে পৌঁছলে ডক্টর মেডিলিন তার সাথে দেখা করতে আসে এবং দুজনে কথা বলতে শুরু করেন। কিন্তু হঠাৎ তার ফোন বেজে ওঠে। রোজ ফোন তুললে অন্য প্রান্তে ডক্টর মেডিলিন কথা বলে। তার মানে সামনে বসা মহিলাটি অভিশপ্ত। হঠাৎ সে জোরে জোরে হাসতে থাকলো আর চিৎকার করে বলতে লাগলো তোমার সময় শেষ হতে চলেছে। এরপর আমরা দেখি যে রোজ একটি ছুরি নিয়ে হাসপাতালে যাচ্ছিল। তিনি সোজা কার্লের রুমে চলে গেলেন, কিন্তু ডক্টর দেশে এসে বললেন যে যেন রোগীর কাছে কেউ না থাকে। কিন্তু রোজ কোনো কথা না শুনে হঠাৎ ছুরি বের করে কার্লের পেটে আঘাত করতে শুরু করে। এভাবে সে তার অভিশাপের অবসান ঘটাতে চেয়েছিল, কিন্তু তাকে অনেকবার ছুরি আঘাতের পরেও কার্লের কোনো ব্যথা অনুভব হয় না, বরং সে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে। এর পরের মুহূর্তে রোজ জেগে ওঠে এবং সে তার গাড়িতে ছিল এবং সে বুঝতে পারে যে এসব তার কল্পনা। তারপর ডক্টর দেশাই তার গাড়ির সামনে আসেন এবং তিনি গাড়িতে ছুরি দেখতে পান, কিন্তু রোজ সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যান। তারপর দেশাই জোকে সব জানালেন। অবশেষে রোজ তার পুরানো বাড়িতে পৌঁছে গেল। তিনি ভয় পেয়েছিলেন যে তিনি কাউকে হত্যা করতে পারেন, তাই তিনি এই পৃথিবী থেকে দূরে থাকতে চেয়েছিলেন। ঘরে ঢুকতেই সে অদ্ভুত আওয়াজ শুনতে পেল এবং সে এগিয়ে গিয়ে দেখলো তার মা সেখানে উপস্থিত। কিন্তু এখন আর রোজ ভয় পাচ্ছে না। সে তার মায়ের আত্মাকে বিরক্ত করা বন্ধ করতে বলল। রোজের মা যখন মারা যাচ্ছিল তখন রোজ তার ঘরে এসেছিলেন এবং সেই সময় তার মা বেঁচে ছিল। রোজ চাইলে সাহায্যের জন্য ডাকতে পারত, কিন্তু রোজ সাহায্যের জন্য কাউকে ডাকেননি, কারণ তার মা তাকে প্রচুর মারধর করতেন। ইতিমধ্যে আত্মাটি বাস্তবে একটি বিশাল এবং ভীতিকর রূপ ধারণ করেছিল এবং এটি রোজকে প্রচন্ডভাবে আক্রমণ করতে চেয়েছিল। কিন্তু রোজ সাহস সঞ্চয় করে তার কাছে লণ্ঠনটি তুলে সে আত্মাটির মাথায় আঘাত করলো। হঠাৎ আত্মাটার সমস্ত শরীর পুড়ে গেল এবং সে সাথে সাথে সেই ঘর থেকে বেরিয়ে এলো। তারপর রোজ দ্রুত জোয়ের বাড়িতে সাহায্যের জন্য গেল। জো তাকে সাহায্যের জন্য রাজি হয়েছিলেন, কিন্তু তারপরে রোজ জোয়ের মুখে একই রকম ভয়ঙ্কর হাসি দেখতে শুরু করেছিলেন। রোজ খুব ভয় পেয়ে গেল এবং সে সাথে সাথে বাইরে দৌড়াতে লাগলো। কিন্তু এটা কি? সে এখনো পর্যন্ত পুরনো বাড়িতেই ছিল। এখন পর্যন্ত যা কিছু ঘটেছে তা শুধুই তার স্বপ্ন ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে আসল জো তাকে ফোন করে, যার কারণে রোজ খুব ভয় পেয়েছিল এবং অবিলম্বে নিজেকে ঘরে আটকে রাখতে চেয়েছিলেন, যাতে তার অভিশাপ জো পর্যন্ত না পৌঁছায়। তারপর হঠাৎ আত্মাটি তার চামড়া
চামড়া খুলে তার আসল রূপ দেখালো। তারপর রোজের হাত পা ফুলে গেল এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এরপর আত্মাটি জোর করে তার মুখে ঢুকে গেল। সেই সময় জো কোনোভাবে দরজা ভেঙে ভিতরে আসে এবং সে দেখতে পায় রোজ খুব ভয়ঙ্কর হাসি দিয়ে আগুনে নিজেকে জ্বালিয়ে দিচ্ছে। অবশেষে এই অভিশাপ জো পর্যন্ত পৌঁছে গেল। এই অভিশাপের চক্রটি আবার আকারে ঘুরতে থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের গল্পের শেষ। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তবে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।